আর তোমরা থাম্বনেল আর ভিডিও টাইটেল দেখে আই গেস বুঝেই গেছো আমরা কোথায় গেছি, বাঙালির ফেভারিট ডেস্টিনেশন পুরী। তো হঠাৎ আমাদের ঠিক হলো যে আমরা জগন্নাথ দর্শনে যাবো। তো ব্যাস আর কি, বাঙালি উৎসবাহিত মটন যাই, টিকিট কেটে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। এই যে আমাদের ফুল ব্যাটালিয়ান এখানে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কাল সারা রাত প্রায় 9 ঘন্টা জার্নি করার পর আমরা এখন চলে এসেছি পুরীতে। আর পুরী আসার জন্য সব থেকে বেস্ট ট্রেন হলো বন্দে ভারত, কারণ প্রায় 6 ঘন্টা থেকে 6.5 ঘন্টার মধ্যে তোমরা চলে আসবে পুরীতে। আমরা অ্যাকচুয়ালি অনেক লেটে বুক করেছিলাম, তাই জন্য বন্দে ভারত ট্রেনটা পাইনি। পুরী স্টেশনে এখানে যাত্রীদের বসার জন্য যথেষ্ট ব্যবস্থা করা হয়েছে। কেউ যদি অনেক আগে আসে তো এখানে বসে রেস্ট নিতে পারবে। তো আমরা এখন যাব তাড়াতাড়ি, আমাদের অটো ধরবো, অটো ধরে ডিরেক্টলি যাব আমাদের হোটেলের দিকে। এখানে স্টেশন থেকে পুরী বেঁচে যাওয়ার জন্য তোমাদের অটোওয়ালা 200 থেকে 300 টাকা অবধি চার্জ করতে পারে, বাট তোমরা যদি বার্গেনিং করো সেটা 150 টাকার মধ্যে হয়ে যেতে পারে। আমাদের প্রত্যেকের খুব খিদে পেয়েছিল, তাই হোটেলে চেক ইন করার আগেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিই। একে দেখো, গরমকালে পুরীর এক্সপিরিয়েন্স। তো সকালে আমাদের রুমে চেক আউট করতে অনেক লেট হয়ে গেছিলো, কারণ আমাদের রুম বুক করা ছিল না। তো সবাইকে একটা কথাই বলবো যে এখানে এলে আগে থেকে রুম বুক করে আসবে। আর যেগুলো সি বিচের সামনে রুম আছে সেগুলো অনেকটাই কস্ট, নানা করে 2,000 to 3,000 পড়ে যায়। আর তার থেকে যদি একটু ভেতরে আসো তাহলে 1,000 বা 800 টাকার মধ্যে রুম পেয়ে যাবে। আর শনি রবিবারে যদি আসতে চাও তো আগে থেকে রুম বুক করে আসবে। তো আমাদের রুম বুক করা ছিল না। তো আমরা এখন সকালবেলা জাস্ট ব্রেকফাস্ট করে এসেছিলাম, এসে জাস্ট রেস্ট নিলাম। তো এখন অলরেডি বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, প্রচণ্ড রোদ, আর অনেক দূরে দেখা যাচ্ছে সি বিচটা। তো আমরা এখন একেবারে লাঞ্চ করতে যাব, এসে একটুখানি ঘুরে দেখবো জায়গাটা। তো বিকেলবেলা বেরোবো আমরা পুরো জায়গাটা এক্সপ্লোর করতে। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি। দারুণ একটা হাওয়া হচ্ছে, দারুণ হাওয়া হচ্ছে। সকালে যেরকম গরম ছিল তো এখন ভালো লাগছে।
এর আগে আমি ঋষিকেশে গঙ্গা আরতি দেখেছি, যেখানে গঙ্গা নদীকে আমাদের মায়ের রূপে সম্বোধন করা হয় এবং প্রত্যেক সন্ধেবেলায় আরতি করা হয়। তারপর আমি বেনারসেও দেখেছি সেম গঙ্গা আরতি, কিন্তু এই প্রথম আমি সাগরে এসে সাগর আরতি দেখছি। স্বর্গদুয়ারের সামনে পুরী বিচে এই আরতি হয় প্রত্যেক সন্ধেবেলায়। এখানে সাগরকে আরতি করা হয়, সত্যি মানে সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগে। রাত্রেবেলায় এই বিচটাতে যেন চাঁদের হাট বসে। হ্যাঁ, মানে অসংখ্য ছোট ছোট স্টল, যেখানে সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি ছোট্ট ছোট্ট গিফট, যেগুলো আপনি আপনার ফ্যামিলি মেম্বার, বন্ধু বান্ধবীদের গিফট করতে পারবেন। আর হ্যাঁ, খুব অল্প টাকাতেই, মানে 100 থেকে 200 টাকার মধ্যেই খুব সুন্দর সুন্দর গিফট পাওয়া যায় এখানে। বিচে আসবো আর মাছ ভাজা খাবো না, তাই আমরা তাড়াতাড়ি চলে আসি ফুড স্টলে। আসো এইদিকে দাদা, বলো চিংড়ি মাছ, কাঁকড়া, অক্টোপাস। বড় দিন क्या बनेंगे? हाँ ओके। भैया ये चिकनी माछ फ्राई कितने करके है? ये वाला ना हाँ, ये 100 में 2 पीस आता है बड़ा। 100 में 2। अच्छा, और ये पॉम्पलेट? कॉम्प्लेट 100 में 1 आता है, 100 में 2 भी आता है, छोटा वाला। अच्छा अच्छा। हाँ सर, कौन सा এই মাছটা দেখ, ওর চকচক করছে না? আচ্ছা এই মানে রাস্তা পর কোন দাদা এটা কি মাছ আছে? কোনটা দাদা? এটা 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 ওটা এটা ওটা তোমাদের বাঙালি সার্ডিন বলে, কি সাইরিন? সার্ডিন মাছ। এখানে নানান ধরনের মাছ আছে, তোমরা জাস্ট পছন্দ করবে আর ওরা ইনস্ট্যান্ট ফ্রাই করে তোমাদের দিয়ে দেবে, আর ফ্রাইটা তোমাদের চোখের সামনেই হবে। মাছ চলে এসছে আর ভেটকিটা আসছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আমাদের হোটেলের দিকে যাই। আর তোমরা চাইলে বিচের সামনে এই হোটেলগুলোতেও থাকতে পারো। এখানে মিনিমাম ফেয়ার স্টার্ট হচ্ছে 2500 টাকা থেকে, আর ম্যাক্সিমাম 15,000 টাকারও রুম আছে এখানে। তো এখন সকাল 4:30 বাজে, আমরা যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ দূরে জগন্নাথ মন্দির, ধ্বজাটা ঠিক হাওয়ার বিপরীত দিকে উঠছে। আমরা অনেক সকালবেলা এখানে এসেছিলাম, কারণ এখানে প্রচণ্ড লাইন পড়ে। তো আপনারা যত তাড়াতাড়ি আসবেন পুজো দিয়ে, তত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবেন। মন্দিরটি বেলেপাথরে তৈরি। 1161 খ্রিস্টাব্দে নাগাদ পুরীর জগন্নাথ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিস্তর দ্বন্দ্ব আছে। মন্দিরটির 4টি দ্বার আছে। উত্তর দিকের দরজাটি হস্তিদ্বার, দক্ষিণ দিকের দরজাটি অশ্বদ্বার, পূর্ব দিকের দরজাটি সিংহদ্বার এবং পশ্চিম দিকের দরজাটি বাঘ্রদ্বার। মন্দিরের গোপন কক্ষে 7টি ঘর আছে। সেই ঘরগুলি হলো রত্নভাণ্ডার। 34 বছর আগে মাত্র 3টি ঘরের তালাই খুলতে সক্ষম হয়েছিল কর্মকর্তারা। বাকি ঘরগুলিতে কি আছে তা আজও রহস্য। কিন্তু যে কক্ষগুলো খোলা সম্ভব হয়েছিল, সেখান থেকে উদ্ধার হয় 180 রকমের মণিমুক্ত খচিত স্বর্ণ অলঙ্কার, যার মধ্যে আছে মুক্তা, প্রাবলের মতো অত্যন্ত দামি পাথর। এছাড়াও 146 রকমের রৌপ্য অলঙ্কার। 18 বারেরও বেশি এই মন্দিরটি আক্রমণ করা হয় লুট করার জন্য। আর এখন এই মন্দিরটি হাই সিকিউরিটি জোনে রয়েছে, যার জন্য আমি আমার ক্যামেরা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি। যাই হোক, জগন্নাথ দেবের পুজো খুব ভালো হলো, দর্শনও খুব ভালো হলো। এবার আমাদের বাড়ির দিকে যাওয়ার পালা।
ম্যাডাম পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরছে, মানে হোটেল। হ্যাঁ মন্দিরে মারাত্মক ভিড়। মারাত্মক আমরা ভিড়। তো প্রায় কত 2-3 ঘন্টা লাইনেই দাঁড়িয়েছিলাম। সো ফেরার পথে আমরা স্পেশাল ডাব খাই ওখানকার, আর তারপর ওখান থেকে বেরিয়ে পুরীর স্টেশনের সামনে ওখানকার ফেমাস কচুরির দোকানে যাই, যেটা একদম স্টেশনের সামনেই রয়েছে। এখানে মিষ্টি জাস্ট অসাধারণ ছিল, ওখানে চাও খুব ফেমাস। আর এখান থেকে চা কচুরি খেয়ে আমরা বেরিয়ে যাই কলকাতার উদ্দেশ্যে। পুরীতে বেসিক্যালি আমরা এসেছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে, আর তার সাথে পুরী বিচে একটু মজা করতে, দুটোই হয়ে গেছে। তো এখনকার মতন এই সিরিজটা এখানেই এন্ড। নেক্সট সিরিজে দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য টাটা, বাই, টেক কেয়ার।